সুনামগঞ্জে ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য তৈরিকৃত সরকারি মানবিক সহায়তা তালিকা নিয়ে আপত্তি তুলেছেন স্থানীয় সংসদ সদস্য ও স্থানীয়রা। এছাড়া ধান কাটা নিয়ে জেলার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য নিয়েও প্রশ্ন তুলেছেন তারা। বলছেন ৩১% নয়, এখনো পানির নিচে ৫০% কাছাকাছি পাকা ধান। সকালে জেলা প্রশাসকের কার্যালয়ে সরকারি কর্মকর্তা কর্মচারী, স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিদের সাথে কৃষি ও ত্রাণ মন্ত্রীর মতবিনিময় সভায় এই চিত্র উঠে আসে। স্থানীয়রা মানবিক সহায়তা আগামী বোরো মৌসুম পর্যন্ত অব্যাহত রাখার দাবি জানান। ত্রাণ ও দুর্যোগ মন্ত্রী আসাদুল হাবিব দুলু জানান, জুনের বাজেটের পরও কিভাবে এই মানবিক সহায়তা অব্যাহত রাখা যায় তা নিয়ে ভাবছে সরকার। তবে তার আগে ক্ষতিগ্রস্তদের সঠিক ও নির্ভুল তালিকা করতে হবে। তালিকা প্রণয়ন কমিটির উপদেষ্টা রাখতে হবে স্থানীয় এমপিদের। মঙ্গলবার কার্ডের মাধ্যমে কিছু সংখ্যক ক্ষতিগ্রস্ত কৃষককে সহায়তা দেওয়া হবে। এ সময় হাওরের প্রকৃত ক্ষতিগ্রস্তদের ৩ মাস মেয়াদী সরকারি মানবিক সহায়তার আওতায় আনতে কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের নির্দেশ দেন কৃষিমন্ত্রী আমিনুর রশিদ ইয়াসিন। আমরা একটা কার্ড দিব ৩ মাসের জন্য, ওই পরিবারটাই এই ৩ মাস এই সহায়তাটা পাবে। ওই প্রতি মাসে মাসে আবার যদি আমরা তালিকা করতে দেই, এখানে আবার নানান ধরনের সমস্যা সৃষ্টি হবে। এই কার্ডে তার নাম, ঠিকানা, মোবাইল নাম্বার যতটুকু থাকে এটা লিপিবদ্ধ থাকবে। রিয়েল ক্ষতিগ্রস্ত যারা, তারাই বেনিফিটেড হবে, অন্য কেউ না। এটাকে ইস্যুর করেন এবং এটা আপনাদের যারা জনপ্রতিনিধি এবং সরকারি কর্মকর্তা আছেন, এটা আপনাদের পবিত্র দায়িত্ব এবং কর্তব্য।